হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। 25 ব্যাচের স্টুডেন্টরা তোমাদের শর্ট সিলেবাস দিয়ে দিয়েছে এবং তোমরা এখন শর্ট সিলেবাসের জন্য প্রস্তুতি নিবে, পাশাপাশি তোমরা ফুল সিলেবাসের জন্য আগাবে, যেহেতু তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা ফুল সিলেবাসে হবে। সো আমি এখন দাঁড়িয়ে আছি নগ্নবীজি একটি উদ্ভিদের সামনে, এবং উদ্ভিদের নাম হচ্ছে, তোমরা সবাই যেমন দেখে বুঝতে পেরেছো, সাইকাস। তো সাইকাস উদ্ভিদটি নগ্নবীজের অন্তর্ভুক্ত। নগ্নবীজি কেন বলা হচ্ছে? কারণ এদের বীজটা নগ্ন অবস্থা থাকে। বেসিক্যালি এদের যে ফুল, এদের ফুলের গর্ভাশয়, গর্ভদণ্ড এবং গর্ভমুণ্ড হয় না। তো গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড না হওয়ার কারণে যেটা হয় যে, যেহেতু গর্ভাশয় নেই, সুতরাং এদের কি হয় না, ফল হয় না। কারণ আমরা জানি গর্ভাশয় পরবর্তীতে ফলে পরিণত হয়। সো গর্ভাশয় না থাকার কারণে ফল হয় না, বাট তাদের বীজ হয়, কারণ তাদের ভিতরে ডিম্বক থাকে। কারণ আমরা জানি ডিম্বকটা পরবর্তীতে বীজে পরিণত হয়। তো যেহেতু এদের বীজ হয় কিন্তু ফল হয় না, তাহলে ব্যাপারটা কেমন? তুমি এটা চিন্তা করো, এটা আপেল, এটা আপেল নাই, বাট আপেলের ভিতরে বীজ আছে, তার মানে কি বীজটা নগ্ন অবস্থায় আছে। সো এই জন্য এটা নগ্নবীজি উদ্ভিদ, কারণ তাদের বীজটা কি অবস্থা থাকে? নগ্ন অবস্থায় থাকে। তো নগ্নবীজি উদ্ভিদ বাংলাদেশে প্রাকৃতিকভাবে মাত্র 5 প্রজাতির নগ্নবীজি উদ্ভিদ হয়ে থাকে। তো সেই 5 প্রজাতির মধ্যে সাইকাস একটা অন্তর্ভুক্ত, বাট প্রাকৃতিকভাবে না হলেও অনেক নগ্নবীজি উদ্ভিদ বাংলাদেশে হচ্ছে, যেগুলোকে আমরা মানে রোপণ করছি। যাই হোক, তো এর মধ্যে সাইকাস একটি অন্তর্ভুক্ত, এবং সাইকাসকে কিন্তু জীবন্ত জীবাশ্ম বলা হয়। পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা অনেক আসে যে সাইকাসকে কেন জীবন্ত জীবাশ্ম বলা হয়ে থাকে। তো জীবন্ত জীবাশ্ম মানে কি? ফসিল, মাটির নিচ থেকে যেই ধ্বংসস্তূপ আমরা তুলে বের করি, জীবন্ত বস্তুর মারা গিয়েছে সেটা মাটির নিচ থেকে তুলে বের করলে সেটাকে আমরা কি বলি? জীবাশ্ম বলি। তো সাইকাস উদ্ভিদকে কেন জীবন্ত জীবাশ্ম বলতেছে? কারণ সাইকাস উদ্ভিদটি সাইকাডেলিস বর্গের অন্তর্ভুক্ত। তো এই সাইকাডেলিস বর্গের অন্তর্ভুক্ত যত উদ্ভিদ ছিল, তাদের মধ্যে একমাত্র সাইকাস তার 100টা প্রজাতি নিয়ে এখন মধ্যে পৃথিবীর বুকে ঠিক আছে, আর বাকি সবাই কি হয়ে গেছে? বিলুপ্ত হয়ে গেছে। অর্থাৎ তাদেরকে মাটির নিচে ফসিল আকারে পাওয়া যাচ্ছে। তো তাদের সঙ্গীরা সব মাটির নিচে ফসিল হয়ে গেছে, বাট সে এখনো টিকে আছে। তার মানে তার বাকি সঙ্গীরা ফসিল, বাট সে এখনো জীবন্ত, সুতরাং সে লিভিং ফসিল বা জীবন্ত জীবাশ্ম। তো এই প্রশ্নটা কিন্তু সৃজনশীলে 2 নম্বরে প্রায় আসে, এবং সাইকাস উদ্ভিদকে দেখে আমরা কিন্তু বুঝতে পারছি এই উদ্ভিদটা কি। এই উদ্ভিদটা একদম খাড়া একটা পাম জাতীয় উদ্ভিদ, পাম গাছের মতো। এবং আমরা দেখতে পাচ্ছি এই গাছের কিন্তু কাণ্ড আছে এবং নিচের দিকে মূলও আছে। তো এই জন্য এটা কি, এটা একটা স্পোরোফাইটিক উদ্ভিদ। এবং স্পোরোফাইটিক উদ্ভিদ অর্থাৎ তার একটি কোষ নিয়ে আমি মাইক্রোস্কোপে পর্যবেক্ষণ করলে আমরা তার মধ্যে ক্রোমোজোম, ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম দেখতে পারবো। তো স্পোরোফাইটিক উদ্ভিদ এবং গাছটি সবুজ, এবং এই গাছটা কিন্তু পাম ফার্নও কিন্তু বলা হয়ে থাকে। অর্থাৎ পাম গাছ এবং ফার্ন গাছের সাথে তাদের মিল আছে। তোমরা যারা ফার্ন অর্থাৎ টেরিডোফাইটা পড়েছো, তোমরা জানো টেরিডোফাইটার পাতার সাথে এদের পাতার একটা ভালো মিল আছে। দেখো, ফার্ন গাছের পাতার সাথে এদের পাতারও খুব ভালো মিল আছে। এরাও যৌগিক পত্র তৈরি করে, এদের পাতাগুলোও যৌগিক, এবং এদের কচি পাতাগুলো কুণ্ডলিত অবস্থায় থাকে। এখান থেকে আমি হয়তো বা দেখাতে পারছি না তোমাদেরকে, আমি চেষ্টা করবো আরেকটা ভিডিওতে। এদের কচি পাতা এরকম কুণ্ডলিত পেঁচানো অবস্থা থাকে, এটাকে আমরা কুণ্ডলিত কচি পাতা বলে থাকি। সো এই সব কারণে ফার্নকে আমরা কি বলে থাকি, আমাদের এই সাইকাসকে আমরা একটি পাম ফার্ন বলে আখ্যায়িত করে থাকি। সো ইনশাল্লাহ তোমাদের সাইকেল 3-তে চ্যাপ্টারগুলো রিওরিয়েন্ট হচ্ছে বায়ো মিশনের 25 ব্যাচের। সেখানে এই নগ্নবীজ আবৃতবীজ চ্যাপ্টারটা আমি সামনে শুরু করতে যাচ্ছি, এবং সেখানে সাইকেল দিয়ে শুরু করা হবে। আশা করি তোমাদের সাথে সে যাত্রাটা ভালো হবে, এবং শর্ট সিলেবাস দেখ আর ফুল সিলেবাস দেখ, আমরা বায়ো মিশন থেকে, এসিএস থেকে তোমাদের সবসময় তোমাদেরকে বেস্ট সার্ভিসটা দেওয়ার জন্য সচেষ্ট থাকবো। দেখা হবে পরের ভিডিওতে।